প্রাগৈতিহাসিক কালের মতো গুহায় বাস করছে সিরিয়ার বহু পরিবার। একসময় এই গুহায় তারা আশ্রয় নিত বোমা হামলা থেকে বাঁচতে, এখন সেটাই যেন পরিণত হয়েছে তাদের স্থায়ী বসতিতে। সিরিয়ায় যুদ্ধ থামলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। আসাদ সরকারের পতনের পর অনেকেই নিজেদের গ্রামে ফিরে এসেছেন, কিন্তু দেখছেন তাদের বাড়িঘর আর আস্ত নেই। ফলে ৬৩ বছর বয়সী রাজিয়া ইজ্জোর মতো বহু পরিবার এখন বাধ্য হয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। আমরা আমাদের বাড়ির ঠিক পাশেই আমাদের শহরের একটি গুহায় থাকি। আমাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে, তাই আমরা গুহা পরিষ্কার করে নিয়েছি। আমরা একটি খননকারী যন্ত্র এনে ধ্বংসস্তূপটি সরিয়ে ফেলি, তাই আমরা গুহায় বাস করছি। যুদ্ধ চলাকালীন সময়ে এই গুহাগুলোই ছিল তাদের বোমার হাত থেকে বাঁচার বাংকার। হামা প্রদেশের আল লাতামনা গ্রামের এই বাসিন্দারা ৬ বছরেরও বেশি সময় আগে গ্রাম ছেড়েছিলেন। ফিরে এসে দেখেন সবকিছু ধ্বংসস্তূপ। রাজিয়া তার পরিবার নিয়ে একটি গুহায় থাকেন, যাতে ক্যাম্প থেকে আনা একটি দরজা লাগানো হয়েছে। ৫৩ বছর বয়সী আনোয়ার হামাদা আল রাহমুনও সপরিবারে গুহাবাসী। আমরা ক্যাম্প থেকে ফিরে আসার পর দেখতে পেলাম আমাদের সমস্ত বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, তাই আমরা গুহায় থাকতে বাধ্য হয়েছি। গুহাগুলি ঠান্ডা এবং জীবনের মৌলিক জিনিসপত্রের কিছুই নেই, এমনকি বিদ্যুৎও নেই। গুহার অর্ধেক লোক পানি পান না। আমরা কতদিন এভাবে থাকবো? কিছু গুহার অর্ধেক ধ্বংস হয়ে গেছে। বাকিদের গুহাগুলির তুলনায় এই গুহাটি স্বর্গের মতো। নানা ধরনের অভাবের কারণে অনেকেই আবার শরণার্থী শিবিরে ফিরে যাচ্ছেন। প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্বব্যাংকের হিসেবে দেশটি পুনর্গঠন করতে $২১৬ বিলিয়ন প্রয়োজন। ডিসেম্বরে ক্ষমতায় আসা নতুন সরকার এই ধ্বংসস্তূপের মধ্য থেকেই দেশটিকে আবার গড়ে তোলার চেষ্টা করছে।